নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত সত্য ধর্মে আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি, দেখেছেন নিশ্চয়ই থাম্বনেলে, যে এখনও পর্যন্ত কি ভগবদ্গীতা এই আধুনিক যুগেও, বলতে পারেন এই যুগে এত কর্মব্যস্ততা, এত সমস্ত কিছুর টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও কি ভগবদ্গীতা সামঞ্জস্য বা ঠিকঠাক এখনও পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে সামঞ্জস্য থাকে আমাদের মধ্যে, মানে এখনও সেটা কি সঠিক সেই বাণীগুলো? আজকে সেই নিয়েই আলোচনা করব। ভিডিওতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এবং শুধু তাই নয়, এই ধরনের যদি আরও আপনাদের মনে কিছু আরও টপিক থাকে তাহলে আমাকে দেবেন, আমি খুঁজে বের করব, চেষ্টা করব আপনাদেরকে জানাতে। আর আপনারাও যা কিছু জানেন এই ভগবদ্গীতা সম্বন্ধে, যে কোন শ্লোকটা আপনার জীবনে আমূল পরিবর্তন করেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। চলুন আজকের টপিকটা আলোচনা করি। বেশি কিছু বলবো না, 4-5টা টপিক খালি বলবো, অর্থাৎ শ্লোক খালি বলবো। সেই শ্লোকেই মাধ্যমে আমরা বুঝবো যে আজও কি ভগবদ্গীতা আমাদের এই আধুনিক যুগে প্রাসঙ্গিক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা একটু হলেও ভালো হয়েছে, অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রেখে নিন। এবং পাশে যে আই বলটা রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দিন, তাকে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে। যে হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ দেখুন, আজ থেকে আনুমানিক ৩,৫০০ বছর আগে তিনি জন্মগ্রহণ করে এমন সুন্দর একটা আমাদের জন্য বলতে পারেন অমৃত গ্রন্থ দিয়ে গেলেন, যেটা বলতে পারেন শুধুমাত্র ধরে নিই যে আমরা হিন্দুদের জন্যই বা হিন্দুদের পবিত্র একটা গ্রন্থ বলি, যেটা কিনা আপনি বলতে পারেন শুধুমাত্র আধ্যাত্মিক দিক দিয়েই নয়, বরং আপনি বলতে পারেন নৈতিকতা, কর্ম, জীবন দর্শন, আত্ম উপলব্ধির জন্য চিরন্তন জ্ঞানের একটা উৎস, এটা হিন্দুদের জন্য মানা হয়। কিন্তু আমি মনে করি আজকালকার যুগেও এখন পর্যন্ত এইটা কোনো হিন্দুদের জন্য সমস্ত নয়, সমগ্র ইউনিভার্সের জন্য তিনি যে এসেছিলেন, তেনার যে থট, তেনার যে কথা, তেনার যে শ্লোকগুলো বলে গেছেন, সেটা সমস্ত প্রাণী জগৎ অর্থাৎ সমস্ত ইউনিভার্সের জন্য এটা প্রযোজ্য। সেটা কি সত্য না মিথ্যা, আজকে মাত্র 5-6টা আমি শ্লোক বলবো, আপনারা মিলিয়ে নেবেন নিজের জীবনে। যদি ঠিকঠাক হয় তাহলে বুঝবেন যে অবশ্যই সত্য, যদি মিলাতে না পারেন বুঝবেন আমার ব্যর্থতা। কারণ গীতা সহজে বোঝা বা বোঝাই কাউকে বোঝানো অত সহজ ব্যাপার নয়। তবু চেষ্টা করব আপনাদের জীবনের সাথে এই জিনিসগুলোকে মেলানো। তো সাথে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিজের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ যত শেয়ার করবেন তত হয়তো তাদের জীবনে এটা কাজে লাগতে পারে। কারণ মানুষ এখন অনেক কষ্টে, অনেক দুঃখে রয়েছে, সুখও যত দুঃখ তত, সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। চলুন প্রথম কথাটাই আমি বলবো, সেটা হচ্ছে যেটা ভগবদ্গীতা আমাদেরকে শেখায়, আমি যেটুকুনি যেখান থেকে তুলেছি, সেটা হচ্ছে যে প্রথম যেটা আমরা শিখছি সেটা হচ্ছে কর্তব্য ও কর্মযোগ। ব্যাপারটা কেমন লিখছেন কি, কর্মান্যে বাধিকা রাস্তে মা ফলেসু কদাচন। অর্থাৎ এটা কোথায় পেলাম, গীতাতে লেখা আছে 2.7 শ্লোকে পেয়ে যাবেন। সেটা কি হচ্ছে, আমাদের কাজ করার অধিকার, অর্থাৎ ভগবান বলছে যে তোমার কর্মে অধিকার রয়েছে, তুমি কর্মটা করে যাও, ফলে চিন্তা করো না। কেন বললেন তিনি? এই কথাটা যদি আমরা মেনে চলি, আমরা কি করি আধুনিক যুগে, এত কর্ম করছি, এত সব করছি, সব কিছু নিজের মনে করছি। অর্থাৎ এইটা করলে কি হবে, এইটা করলে কি হবে, এইটা করার পর এটা কি হতে পারে, অমুকটা যদি আমার না হয় তাহলে কি হবে, এই যে এত টেনশন। অর্থাৎ কাজটা করছি না তার আগে ফলটারই চিন্তা, যে আমার ফলটা আমার পজিটিভ হবে না নেগেটিভ হবে, কত রকমের চিন্তা মাথায় বাস করছে। কিন্তু এখানে কি বললেন ভগবান, যে কর্তব্য কর্মযোগে যে তুমি শুধু কর্মটা করে যাও, কর্মতেই তোমার অধিকার আছে। আমার একটা ভিডিও আছে, এখানে যাবে দেখে নেবেন, যে নিউটনের থার্ড ল এবং ভগবানের এই বাণীটা একদম মিলে যাবে, যে কর্মতেই শুধু কেন তিনি করতে বলছেন, ওইটাতেই ধ্যান দিতে বলছেন, ফলে ধ্যান দিতে বলছেন না। তার মানে ফলটা অটোমেটিক্যালি কর্মেই যুক্ত হয়ে রয়েছে, সেটাও এই ভিডিওতে দেখতে পেয়ে যাবেন। তাহলে কি হলো, আমাদের টেনশন মুক্ত থেকে যাব। শুধুমাত্র ধ্যানটা কোথায় দিতে বলছেন, আমরা কর্মটা করতে পারবো, বাকিটা সব উপরওয়ালার ভরসায় ছেড়ে দিই, তাহলে আমাদের টেনশনটা রইল না। তাহলে এখনকার যুগেও যদি আমরা এই বাণীটা মেনে চলি, তাহলে টেনশন থেকে আমরা কিন্তু মুক্ত হয়ে যাচ্ছি। কারণ ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত, ইভেন ঘুমানোর মধ্যে দিয়েও যে কি হবে সেটা আমরা জানি না, কেউই বলতে পারবো না। তাহলে যখন যেটা জানি না, তাহলে সেটা নিয়ে ভেবে আমার এখনই মাথা খারাপ করে লাভ নেই। আর ওইটা করি বলে আমাদের এত টেনশন হয়ে যায়। তাহলে এই একটা বাণীতেই এখন এই যুগেও আমরা টেনশন মুক্ত হয়ে থাকতে পারি, যদি এটাকে আমরা মেনে নিতে পারি। বুঝাতে পারলাম? 2 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও স্থিতি প্রজ্ঞা। মানেটা কি হলো,
সম দুঃখ সুখং ধীরংস অমৃততায় কম্পতে, মানে অর্থাৎ 2.15-তে অধ্যায় এটা রয়েছে। সেটা হচ্ছে কি, সুখ বা দুঃখ সমানভাবে গ্রহণ করতে পারলে জীবন সহজ হয়ে যাবে। মানে এটা কি বলতে চাইছেন, যে আমরা কি করি, যে সুখের সময় এত মানে আনন্দ পাই, এত করে নিই যে আমাকে নিজেকে কোথায় যেন নিয়ে যায়, বিশাল সুখ, আমার সব কিছুই আছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর ঠিক পরক্ষণে যদি একটু দুঃখ হয়ে যায় তো আমরা একদম ভেঙে পড়ি, মাটিতে লটিয়ে পড়ি, মনে হয় না আর জীবন বলে কিছু আছে, জীবনে এত ব্যর্থতা, এত সমস্ত কিছু, ভেঙে পড়ি। অনেকে তো আত্মহত্যা পর্যন্ত রাস্তা বেছে নেন, দেখেছি, অনেক টিভিতে দেখতে পাচ্ছেন। মানে আর কিছুই থাকে না জীবন থেকে। তার মানেটা কি হলো, সুখেও যতটা আপনি নিজেকে জয়েন করে নিলেন, দুঃখেও ততটা জয়েন করে নিলেন, কোনোটাতেই কিন্তু আপনার ব্যালেন্স রইল না। এখান থেকে কি বলছে, যে সুখ আর দুঃখ জীবনে আসবেই আসবে, যেমন দিন হয় তেমন রাত হবেই হবে। তাহলে দিনেও যেমন উচ্চ লাফানো ঝাপানো করা উচিত নয়, রাত এলেও সেরকম অতটা কিছু দুঃখের কারণ নেই। শুধুমাত্র একটা ব্যালেন্স করতে হবে, শরীর আর মন থেকে দুটো জিনিসই সরে যাবে। একটা কথা আছে না, যে একটাই কথা বলুন যে আপনার জীবনে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা হচ্ছে এই সময়টা আপনার জন্য থাকবে না। অর্থাৎ দুঃখ যদি আসে তাহলেও মেনে নেবেন, এই সময়টা বেশিক্ষণ আপনার থাকবে না, পেরিয়ে যাবে, সুখ আসবে। আর যদি সুখের সময় যাচ্ছেন তাহলেও মনে করবেন যে না, এই সময়টা পেরিয়ে যাবে, অর্থাৎ সুখটাও আমার বেশিক্ষণের জন্য থাকবে না। তাহলে একটা ব্যালেন্স পেয়ে যাবেন। অর্থাৎ মনকে এবং শরীরকে এমন জায়গায় স্থিতি অবস্থাতে নিয়ে আসতে হবে যেখানে সুখ দুঃখ চলে যাবে, আসবে, কিন্তু আপনাকে নিয়ে যেতে পারবে না। যদি এইটা আপনি করে নিতে পারেন আপনার কর্মের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, ভগবান যেটা বলেছেন যে আত্মনিয়ন্ত্রণ এবং স্থিতি প্রজ্ঞা, অর্থাৎ একটা ব্যালেন্সের মাধ্যমে চলতে হবে। এই যে আধুনিক যুগ, এত কষ্ট, এত দুঃখ, এত সুখ, তার মধ্যে থেকে ব্যালেন্স নেই বলে সুখেও আত্মহারা হয়ে যায়, দুঃখেও একদম ভেঙে পড়ি, এটা যেন না হয়। তাহলে বুঝুন, এতটা তখনই বলে গেছেন আজ কত বছর আগে, সেটা এখনো কত সুন্দর প্রযোজ্য যদি আমরা করতে পারি। 3 নম্বর কি বলবো, কি বলে গেলেন, দেখুন খুব সুন্দর এটা বলছে, ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যারা জড়বাদী, তারা ঈশ্বর টিশ্বর মানি না, অর্থাৎ প্রকৃতিতে চোখের সামনে যা দেখি সেটাই সত্য, তো ওদের কাছে হোক, আমরা মেনে নিই যে কোনো একটা সুপ্রিম পাওয়ার আছে, যাকে গড বলি, আল্লাহ বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, যাই বলি না কেন, অন্তর থেকে যেটা আমরা মানি, আমরা যারা মানি তাদের জন্য বলছি, যারা মানেন না তাদের বাদ দিই। তাহলে যারা মানি, তখন কি বললেন, যে ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কি বলছে, মাম একং শরণং ব্রজ, অর্থাৎ সমস্ত কিছু ছেড়ে আমার প্রতি তুমি সমর্পিত হয়ে যাও। তাহলে হবে তা কি, বুঝাতে হবে। তাহলে কি হবে, সমস্ত কিছু ত্যাগ করার পর আমার উপরে তুমি ভরসা করো। কেন বললেন, আমরা যদি কোনো একটা সুপ্রিম পাওয়ারের উপর ভরসা না রাখি, অর্থাৎ যদি একটা জিনিসের উপর ভরসা না রাখি, তাদের ভক্তি না থাকে, তাহলে আমাদের কি হবে, অর্থাৎ ঘোড়া তো স্পিড প্রচুর, ও যেতেও পারবে, কিন্তু তার গতিটা নিয়ন্ত্রণ যদি না থাকে, সেই ঘোড়াটা কিন্তু ঠিকঠাক চলতে পারবে না, যেদিক খুশি সেদিক ফটকাবে, নিয়ন্ত্রণ থাকবে না। সেই জন্য যদি আমরা ভক্তি এবং পরম পুরুষ অর্থাৎ ভগবানের ঈশ্বরের প্রতি যদি ভক্তি শ্রদ্ধাটা রাখি, সব কিছু ছেড়ে দিয়ে তিনি বলছেন ঈশ্বরের প্রতি ভরসা করতে, তাহলে কি হবে, এই যে এত সুখ দুঃখ, এত বাহ্যিক বস্তুর ওপর আমরা নির্ভর করি যারা বাস্তববাদী, এই যে সমস্ত কিছুর মধ্যে সুখ খুঁজি, সুখটা কিন্তু চিরস্থায়ী তো হয় না। কারণ আজকে একটা 4 চাকা নিলাম তো মনে হলো আর কোনোদিন কিছু চাই না, আবার 10 বছর পর, 5 বছর পর, না না এইটাতে ভালো হচ্ছে না, আমি যদি একটু আরও কিছু পেতাম তো বোধহয় ভালো হতো, আমি আর কোনোদিন কিছু চাইবো না। এই কোনোদিন কিছু চাইবো নাটা শেষ হয় না, চাইতে 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 আপনার জীবন শেষ হয়ে যায়, শান্তি সুখ আর আসে না। তাহলে আমরা যদি যতই ভালো মন্দের মধ্যে দিয়ে যাই, যদি ভক্তি থাকে, যদি স্থিতি মানে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস থাকে, তাহলে টেনশন থেকে আমরা মুক্ত থাকবো। অনেক দুঃখ কষ্ট এলেও বলবো না, আমার ভগবান তো আছে, আমার জন্য যা হচ্ছে নিশ্চিত রূপে তিনি করছেন, তো আমার জন্য ভালোই হবে। তাহলে আমাকে কিন্তু তার প্রতি বিশ্বাস ভরসা রাখলে এই যে ডিপ্রেশন বলে যে জিনিসটা থাকে, এই যে টেনশন বলে জিনিসটা থাকে, সেটা থেকে অনেকাংশে না 99% আপনি মুক্ত হয়ে যাবেন। বুঝাতে পারলাম কথাগুলো, কত ডিপলি কথাবার্তা তিনি বলে গেছেন, তখনই আমরা বুঝি না, ব্যাপারটা আমাদেরকে বোঝানো হয় না। এবার যেটা বললেন তিনি, যেখান থেকে তুললাম, সেটা হচ্ছে যোগ ও ধ্যানের গুরুত্ব। দেখুন, ধর্মের ব্যাপারটা তো হলোই, জীবন লাইফ লেসন তো হচ্ছেই, তার সাথে তিনি কি ঢুকালেন, যে ধ্যান এবং যোগ করতেও হবে। এটা তো না বললেও চলতেন। অনেক জায়গা দেখবেন এসবের কোনো গুরুত্ব নেই, কিন্তু এখানে তিনি প্রপার একদম সাইকোলজিক্যালি সাইন্টিফিকলি সমস্ত কিছু বলে যাচ্ছেন। কি বলছেন, যে না, যোগ ও ধ্যানের গুরুত্বটা তোমাকে দেখতে হবে। কি বলছে, যোগ ও কর্ম সুকৌশলম, 2.50 পৃষ্ঠাতে পেয়ে যাবেন আপনি শ্লোকে। কি বলছে, অর্থাৎ কর্মকে নিপুণভাবে করার জন্য যোগের বা ধ্যানের প্রয়োজন আছে। এই যে ধরুন, আমরা এই প্রথমে কি বললো, যে কর্মতেই তোমার অধিকার আছে, ঠিক কথা, ফলে নেই, কারণ ওটা কর্মতেই ফল নিহিত আছে। এখন কি বলছে, যোগ ও ধ্যান করতে হবে, কর্মকে, ওই যে কর্মটা করতে বলেন, সেটাকে সুন্দরভাবে করতে গেলে কি করতে হবে, আপনাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে,
আর যোগা করতে হবে। যোগা মানে ফিজিক্যাল এক্সারসাইজ। কেন করতে বললেন? যদি আপনি দেখবেন এখন তো ডাক্তাররাও বলছে, বিভিন্ন জায়গাতে বলছে, শুধু ধর্মের কথা নয়, যে প্রতিদিন যদি আপনি 20 থেকে 25 মিনিট এক্সারসাইজ করলেন সকালবেলা উঠে, তাহলে সমস্ত দিন আপনার ঠিক চলে যাবে এবং অনেক কিছু রোগের হাত থেকে বেঁচে যাবেন। রোগগ্রস্ত হয়ে আপনি ভালো কাজ কখনোই করতে পারবেন না। অর্থাৎ মাইগ্রেন আছে, ব্যথা হচ্ছে, আপনি বলবেন খুব ভালো কাজ করবো, তো আপনার কাজটাই হবে না। তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে। সুস্থ যে থাকবে, যার শরীর ভালো থাকবে, যার মন ভালো থাকবে, সে প্রকৃতিতে, সে সমাজে কখনো খারাপ কাজ করতে পারবে না। যে কাজটাই করবে সুচারুভাবে, সুন্দরভাবে করে যাবে। আর সুন্দর সুচারুভাবে পবিত্রতার সাথে যদি আপনি কোনো কাজ করেন, তাহলে ফলটাও আপনার কিন্তু পবিত্রতার মাধ্যমেই পাবেন এবং খুব সুখকর, খুব শান্তিকর ফল আপনি কিন্তু পাবেন। তাহলে বুঝতে পারলেন যে কত সুন্দর মেন্টালি থেকে শুরু করে ফিজিক্যালিতে তিনি চলে আসছেন। অর্থাৎ মনকে সুস্থ করছেন, ঠান্ডা করছেন, তার সাথে সাথে মনকে ঠান্ডা করার জন্য শরীরকে ঠান্ডা করা দরকার আছে। অর্থাৎ শরীরে যদি কোনো কষ্ট হয়, তাহলে মন শান্তি কিন্তু থাকে না। সেই জন্যই তো বিবেকানন্দ বলে গেছিলেন যে সমস্ত কিছু বাদ দিও, আগে শরীর চর্চাটা করো, ফুটবল খেলো না একবার, বলেছিলেন তো। কেন? এটার কারণ হচ্ছে এই, যে শরীর ভালো থাকলে মন এমনি ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে আপনার ভক্তি, ভগবানের প্রীতি, যেই যায় মানুন না কেন, তার প্রতি ভক্তি কিন্তু বেড়ে যাবে। খালি পেটে কখনো ভক্তি হয় না, এই জন্যই বলেছিলেন। তাহলে বুঝতে পারছেন কতটা গভীর জিনিস বলে গেছেন আজ থেকে 3.5 বছর আনুমানিক আগেই। বোঝাতে পারছি কতটা আমাদের পক্ষে এখনো প্রাসঙ্গিক। এরপর যেটা বলবো সেটা হচ্ছে প্রকৃত সুখের সন্ধান। মানেটা বুঝতে হবে। নহি জ্ঞানেন সদৃশং পবিত্র মিহ বিদ্যতে। কথাটার মানে বুঝতে পারছেন কত ডিপ বলছে? যে আমরা যারা কি করি, বাইরের বস্তুতে নয়, তিনি বলছেন বাহ্যিক জগতের সবই তো তারই সৃষ্টি। যারা ধর্মকে বিশ্বাস করি যে সবই যদি তারই সৃষ্টি হয়, তাহলেও তিনি বলছেন যে বাহ্যিক জড় বস্তুতে তুমি সুখ খুঁজো না, তুমি অন্তর আত্মাতে, অর্থাৎ আত্ম উপলব্ধিতে তুমি নিজেকে সুখ খুঁজো। অর্থাৎ নিজেকে জানাই হচ্ছে শ্রেষ্ঠ জানা। একবার ওই একটা গল্প প্রসঙ্গে আমি পড়েছিলাম, বলেনি। একবার হনুমানকে ভগবান শিব, মনে হয় এরকমই একটা গল্প ছিল, বলছেন যে হনুমান তোমার নাম কি, তোমার নাম কি? ও বলছে ঠিক আছে, আমার নাম হনুমান বজরং বলি। বলছে ওটা তো তোমাকে কেউ নাম দিয়েছে, তো তুমি কে? বলছে আমি কে, আমি তো হনুমানই। বল না, ওটা তো তোমাকে কেউ নাম দিয়েছে, তা তুমি কে? বলছে তাহলে আমি ওই মায়ের যা নাম, তার নাম ধরে বলছে আমি অমুক। বলছে ওটা তো তুমি মায়ের নামের সাথে বললে। তখন ও বলছে বাবার নামের সাথে জুড়ে বলছে। বলছে ওটা তো তোমার বাবার নামের সাথে বলে, তুমি কে? তখন চোখ দিয়ে ঝরঝর করে এসছে। তখনই বলছে যে না, আমি কে, আমি যদি এখনই ভালো বুঝতে পারি। তখন তাকে জ্ঞান দিয়েছিলেন যে তুমি কে। অর্থাৎ এই যে আমি কে, আমার আত্মাটা কি, আমি কেনই বা এখানে এলাম, আমি কি জন্য এসেছি, আমার কি কর্তব্য, কেনই এলাম, না এলেও তো পারতাম। তাহলে কিছু একটা কর্তব্য আছে, কিছু একটা কর্ম আছে, যেটা আমাকে সুচারুভাবে করে যেতে হবে। অর্থাৎ আত্মজ্ঞানই হচ্ছে সর্বসুখের মূল, যেটা আমরা পার্থিব জগতে খুঁজি। গাড়ি করব, ঘর করব, অমুক করব, এটা করব, ওটা করব, কোনোটাতে কিন্তু সুখ কিছু দিনের জন্য থাকলেও পার্মানেন্ট থাকবে না। অথচ আমরাই জানি যে তারই সব। তাহলে আমরা তার সবের একটার মধ্যে খুঁজতে যাচ্ছি, যার জন্য আমাদের সুখটা স্থায়ী হচ্ছে না। তাহলে যার সব, তাকেই আমরা ধরে নিই। অর্থাৎ কি বললেন? আত্ম উপলব্ধি করুন যে আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব। সেই মানুষটাকে, সেই জিনিসটাকে, সেই ঈশ্বর তত্ত্ব যদি থাকে বা সুপ্রিম পাওয়ার থাকে, আমরা তাকেই ধরে নেব। তাকে মেনেই যদি আমরা চলি, তাহলে আমাদের মধ্যে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি অনুভব করতে পারবো। কোনো রকমের টেনশনের ছায়া আমাদের মধ্যে থাকবে না। বুঝতে পারছেন আজ থেকে কত বছর আগে বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আজও প্রযোজ্য, এবং যতদিন পৃথিবী থাকবে এই শ্লোকগুলো, এই গানগুলো ততদিন প্রযোজ্য থাকবে। আমি জানি না কোন শ্লোকটা আপনার জন্য কতটা জীবন পরিবর্তন করেছে। যদি কোথাও করে থাকে একটু, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট একটা অবশ্যই করবেন। আমিও দেখতে চাই যে হ্যাঁ, মানুষের কত জীবনে, আমার তো প্রচুর, আমি সেই জন্যই এইটাকে নিয়েছি, বেছেছি যে দুটো মানুষেরও জীবনে যদি 1 পয়সা উন্নতি হয়তো হোক, সেটাতেই আমার কাম্য, আমার ওইটাতেই উপকার। 6 নম্বরে এই বলে শেষ করব, সেটা হচ্ছে অহংকার ও আসক্তি পরিহার করো। বলছেন যে অহংকার এবং আসক্তি এই দুটোকে পরিহার করতে হবে। মানে কি? এই দেখুন, আমরা যে এই যে প্রতিটা যে ব্যক্তি আসক্তি বা অহংকার থেকে যদি মুক্ত হয়, তাহলে কি হবে? সে প্রকৃত মুক্তির পথে রয়েছে, এটা আমাকে মেনে নিতে হবে। অর্থাৎ কি? এইটা আমার, ওইটা আমার, ওই জিনিসটা আমার, ওইটা হয়ে গেছে মানে আমি বিশাল কিছু হয়ে গেছে। এই যে আমি ডাক্তার, আমি বিশাল বড় ডাক্তার, আমার অনেক অহংকার হয়ে গেছে, আমার মতো কোনো ডাক্তার নেই। এই যে একটা অহংকার, এই যে একটা আসক্তি, এইটা আমার, আমার ছাড়া আমি বুঝতেই পারছি না যে এটা অন্য কারো হতে পারে, ওটাকে দেবো না, এটা আমার। এই যে আমার ব্যাপারটা রয়েছে, ছোট আমির মধ্যে আমি রয়েছি, আমার মধ্যে যে আসক্তি ভাব রয়েছে, সেটা থেকে আমরা বেরোতে পারছি না। সেই জন্যই যদি কোনো জিনিসটা আমার বলে সেটা যদি আমি না পাই, তাহলে আমরা ভেঙে পড়ি, আমরা কষ্ট জর্জরিত হয়ে যাই। সেই জন্য তিনি কি বলছেন?
অহংকার এবং আসক্তিকে পরিহার করো। তুমি ভুলে যাও এটা তোমার, তুমি এইটা মনে করো যে উপরওয়ালা অর্থাৎ তোমার যে ঈশ্বর তোমাকে এটা দিয়েছে তাই তোমার কাছে আছে, তুমি শুধু এখানে কেয়ারটেকার। অর্থাৎ একটা উদাহরণ দিয়ে বলে দিই, এখনই যদি আমার কাছে 100 টাকা একটা নোট থাকে আর আমি কারো দোকানে যাই, তাহলে 100 টাকা নোট আমার পকেটে রয়েছে মানে কি এইটা হচ্ছে আমার বলি, তাই তো? আর দোকানে গেলাম কোনো কিছু কিনলাম, তো ওই জিনিসটা দোকানদারের ছিল, তো যখন আমি টাকাটা দিয়ে নিয়ে নিলাম তাহলে সেই যে আমার টাকাটা কার হলো? ওই দোকানদারের। আর দোকানদারের যে জিনিসটা ছিল সেটা কার হলো? সেটা আমার হলো। তাহলে আমরা করলামটা কি? একে অপরের শুধু কেয়ারটেকার করছি, আমরা সেই জিনিসটাকে ধরে রাখছি খালি। ভগবান সেটাই বলছে, যেটা দিয়েছি সেটা তুমি সুন্দরভাবে ব্যবহার করো, কাউকে কষ্ট না দিয়ে। তাহলে এই 6টা পয়েন্টের মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন না যে আপনার জীবনটা আমূল পরিবর্তন হয়ে যাবে যদি এটাকে মেনে চলি? তাহলে মনে হচ্ছে যে কোথাও কোনো জিনিস ভুল আছে। সেই জন্যই তো বললাম, আজ নয়, আগেও নয়, ভবিষ্যতেও যতদিন ইউনিভার্স থাকবে, শুধু পৃথিবী নয়, যে কোনো জায়গায় জায়গায় যে কোনো শ্লোকটাকে আপনি ব্যবহার করবেন সেটা সায়েন্টিফিক্যালি মিলে যাবে। আমার অনেক ভিডিও আছে এখানে, পাশে পাশে যাবে, থাম্বনেল সময় ক্লিক করবেন, আপনি পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওতেও কিছু না কিছু হলেও উপকার পেয়েছেন। সেই জন্য ধন্যবাদ। কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলো না খারাপ লাগলো। ধন্যবাদ।